this historic day when India takes her place as a free and independent dominion in the British Commonwealth nation. এই শোন শোন শোন, একটু দাঁড়া, একটু খেয়ে নে বাবা, একটু খেয়ে দেখি দেখি দেখি। বলো বাবা, ডাকলে? আজ ছুটির দিন, দেশ স্বাধীন হয়েছিল, তাই আমারও আজ খাবারের স্বাধীনতা চাই, বুঝলে মামা? ভারতের সব প্রান্তের খাবারের স্বাদ একসঙ্গে চেখে দেখতে চাই। এই নিন, আমি ঠিক জানতাম, সেই জন্যই তো বেরোনোর আগে সব ব্যবস্থা করে রেখেছি। আজ আপনার মনের মতো একটা চেনা স্বাদেরও তো নতুনত্ব দরকার নাকি? আমি আসছি। এটা নিয়ে যা। এই রান্না শুরু করার আগে সব শেষ করে দিবি? যা গন্ধ বেরিয়েছে না, খাওয়াটা মনে হচ্ছে জমে যাবে। বুঝলি দাদু ভাই, আর সবাই মিলে একসঙ্গে খাবো। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। কি? আরে এটা তো দারুণ আইডিয়া। কি আইডিয়া বৌদি? বাবা, পুরো ভারতের স্বাদ তো তৈরি, কিন্তু আজ লক্ষ্মী ছাড়া আপনার থালা পূর্ণ হতো না। ও আজ আপনার স্বাধীনতার স্বাদ নতুন করে এনেছে। গত 2 বছরে তুই আমার মনটা বড্ড ভালো চিনেছিস রে লক্ষ্মী। এমন দিনে এর চেয়ে বেশি আনন্দ আর হয় না। এই যে গুজরাটি পোলাও, লেমন রাইস, কাশ্মীরি পোলাও, এতে ভারতের বৈচিত্র্য ফুটে উঠেছে। কিন্তু একতা ফুটে উঠেছে এই পান্তা ভাতের মধ্যেই। জানো দাদু ভাই, এটা শুধু বাংলার খাবার না, সারা ভারতের খাবার। আসামে একে বলে পৈতা ভাত, ওড়িশায় একে বলে পকাল ভাত, মালায়ালামে একেই বলে পাজমাকাঞ্জি। আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম আছে ভাতে। স্বাদ আর সংস্কৃতির এই মেলবন্ধনই আসল ভারতবর্ষ। স্বাদের বৈচিত্র্যে স্বাধীনতার রং, স্বাদের মিলনে একতার বন্ধন। স্বাধীন ভারতের স্বাধীনতার স্বাদে লাল বাবা রাইসের নিবেদন। শুভ স্বাধীনতা দিবস।